রিটা মাছের শুটকি ভর্তা। দেখুন রিটা মাছের শুটকি ভর্তা করা হচ্ছে। এই যে নানি দেখুন মাঠে গরু ঘাস খাওয়ার জন্য পাঠাচ্ছে। এই নদীতে নামিয়ে দিল, নদী পার হয়ে এইদিকে যে গরু ঘাস খাবে। নানি কি করু? এই তো ডিম দিয়ে সিদ্ধ দেই। বাহ, ডিম দিয়ে সিদ্ধ দেওয়া যাবে। হ্যাঁ, এই যে দেখুন একদম কত সুন্দর করে নানি কিন্তু গরম পানিতে ডিম সিদ্ধ দিচ্ছে। এই যে ডিম সিদ্ধ দিয়ে দিল। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই নানির কাছে। নানি এর আগেও আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাইছে। নানি, আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছে? ডিম ভুনা করবো, বাহ, শুটকি ভর্তা আছে, ডিম বোনা। আজকে কিন্তু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে ডিম বোনা এটা কিন্তু একদম খাওয়ার মজাই আলাদা। আজকে সারা রাত সারা দিন প্রায় বৃষ্টি। দেখুন এখনো বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে এই যে মুরগি খাবার খাচ্ছে। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন, আর এখন এটাকে নামানো হবে। সিদ্ধ হয়েছে না রে? বাহ, একদম লুতলুতা সিদ্ধ। হ্যাঁ, এই যে কত সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো। নানি পান খায় একবার বুলবুল আগো। হ্যাঁ, পান খায় বুলবুল। এই যে দেখুন ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনার সিদ্ধ আলু দিয়ে ডিম বোনা। হ্যাঁ, এই যে ডিম তরকারি রান্না করা হবে। আর এই জন্য কিন্তু আলুগুলো দেখুন একদম নরম করে লুতলুতা করে সিদ্ধ করে নেওয়া হলো। একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে যেভাবে গ্রাম্য মহিলারা ডিম তরকারি রান্না করে থাকে, আপনাদের কিন্তু নানি আজকে ঠিক সেভাবেই মজা করে রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, এর আগে নানি কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদের রান্না করে দেখেছে, এবং কি নানিকে আপনারা বেশ কমেন্টে ভাসিয়েছেন, জানিয়েছেন নানিকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকেও কিন্তু নানি আপনাদের সামনে হাজির হয়ে গেছে মজার কিছু রান্না নিয়ে। আর নানির সাথে কিন্তু আমাদের নানা সবসময় কিন্তু নানির রান্নাঘরে নানির কাছে বসে থাকে। এই যে নানা দেখুন, নানা কিন্তু ওই যে আজকেও বসে রয়েছে নানিকে দেখে বসে বসে। নানি আসলে কি ধরনের রান্না বান্না করে এগুলোই কিন্তু নানা বসে বসে দেখে। বাহ, অনেক ডিম। হ্যাঁ, এই যে ডিম কত সিদ্ধ দিছি। আলু আর ডিম প্রায় সমান সমান। এই যে দেখুন অনেক ডিম, আর ডিমগুলো এখন ছিলে নেওয়া হবে, খোসা ছাড়ানো হচ্ছে। দেখুন বাহ, এই যে দেখুন একে একে ডিমগুলো কত সুন্দর করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এই যে বাটিতে আপনার রেখে দিচ্ছে। নানির একদম নিজের হাঁসের ডিম। হ্যাঁ, এই যে দেখুন নিজের
নিজের হাঁসের দেশি ডিম। এই নানির কিন্তু একটা সুন্দর ছাগল আছে, দেখুন কত সুন্দর তেল তেলা একটা খাসি। হ্যাঁ, বাহ দেখুন, যে বাদ দিলাম খাইলো আমার বগল থাকবো, আর কেউ বগল পাশে পাশে পাশ পাশ আমি যেন যাবো অনু যাবো, আমি বড় জায়গা অনু যাবো। বাহ, একদম প্রিয় খাসি। হ্যাঁ, এই যে ডিমগুলো একদম ছিলে ছিলে আপনার খোসা ছাড়িয়ে কিন্তু এই যে বাটিতে রেখে দিচ্ছে একের পর, কত সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলি ডিম দেখুন আপনার খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপর এই আলুগুলো ছিলে নেওয়া হবে, আর ঝটপট আপনাদেরকে রান্না করে দেখানো হবে ডিম তরকারি। তিনটা বাসি না চলে ছিলে না চেপড়া হয়ে যায় না। বাসি ডিম আপনার তাড়াতাড়ি ছিলে। হ্যাঁ, বাসি ডিমটা এমন চল ছিলতে, আর যদি হাঞ্জো থাকে না ওটা খানি হয়ে যায় যাই যা নটা তুললাম ওই যে কালকে রান্না করা হবে বা অন্য একদিন। হ্যাঁ, এই যে দেখো আর রেখে দেওয়া হলো। এই যে আপনার ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুগুলো কিন্তু দেখুন কত সুন্দর করে নানি এই যে ছিলে ছিলে কিন্তু আপনার এই ডিমের সাথে রেখে দিচ্ছে। একদম কতটা ফাস্ট দেখুন, খুব দ্রুত এই যে আলুগুলো ছিলে নিচ্ছে, ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিল। নানি এই বয়সে এসে এখনো কিন্তু যথেষ্ট মজার মজার রেসিপি রান্না করে। সংসারের সকল কাজই নানি করেন। হ্যাঁ, ওই যে গরু দিয়ে আইলাম, উঠলাম সকালে গরু বাইর হলাম, গরু দিয়ে আইলাম, ওই যে বুড়ারে দুবার পানি এনে দিলাম, নানা সকালে খায় পানি খাইলো না খাই হারে যাও না রানমু। নাস্তা তৈরি করা হচ্ছে, আর এই নাস্তা খাওয়া হবে কিছুক্ষণ পরেই। নানি বেল উঠলে দেখবি কব দেখ কতানি বেল উঠছে, কতানি বেল উঠছে, কতানি বেল উঠছে নবো নানা বলবো। হ্যাঁ, আর ওই যে 2 না 3 যাবো স্কুল না খাই মেলা দিব না কই যে দন্ডে মা বাবা বলে দেখছ 2টা ভাত রান্ধে না, রান্ধে তো খাই ওরা লাগাই রান্ধি। বাহ, এই যে আপনার দেখুন খুব দ্রুত সবকিছু কিন্তু ছিলে গুছিয়ে আপনার এই বাটিতে রেখে দেওয়া হচ্ছে, আর এখন শুধু রান্না আর রান্না। বাহ, পেঁয়াজ কুচি করে নেওয়া হবে। হ্যাঁ, বাগার দেওয়ার জন্য। এই যে দেখুন নানি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছে কুচি করে আপনার ডিমে দেওয়ার জন্য। খুসুর খুসুর করে একদম গুসুর করে বলি। হ্যাঁ, গুসুর করে বলি দেব। কত দ্রুত দেখুন এই যে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে আপনার একদম চিকন করে মিহি করে। নানি কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে দেখুন। দাও দিলাম শেষরা পড়লি যে কুসুর করে, আর কত মাসের দেখিস পড়লে একবার পড়লে আরেকবার যাই যা। এই যে এখন আপনার তেল দিয়ে দেওয়া হচ্ছে একদম গরম লড়াতে। দেখুন নানির কিন্তু চুলাগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, মাটির চুলা একদম বড় বড়। হ্যাঁ, চুলাগুলো আগুনও আপনার ধাও ধাও করে জ্বলে।
একবার যদি আগুন ধরানো হয় তাহলে যেন আর আগুন নিভতেই চায় না। হ্যাঁ, এই যে আপনার কিছু পরিমাণে মশলা দিয়ে ডিমগুলো এখন তেলে উলট পালট করে নেওয়া হবে। হ্যাঁ, এই যে এখন তেলে কিছু জিরা দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাহ, দেখুন কত সুন্দর করে ভেজে একদম লাল করে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন আপনার এটাকে ভুনা তৈরি করা হবে, ডিম ভুনা। বাহ, এই যে এখন পেঁয়াজ কুচি। হ্যাঁ, দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে ডিমগুলো নামিয়ে ফেলা হচ্ছে। পেঁয়াজ তাহলে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ কুচি তার সাথে বাটা মশলা দেওয়া হবে। এই যে আপনার জিরা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে, আর বেশি দিলে গ্যাস করবে। হ্যাঁ, একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ডিমের মতো একদম সুন্দর করে ভেজে লাল করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে কিছু পরিমাণে পানি দেওয়া হলো। হ্যাঁ, এখন একদম সুন্দর করে এই যে আরো কিছু লবণ দেওয়া হচ্ছে, মশলাটাকে কষানো হবে। হ্যাঁ, বাহ, একদম আলুগুলো সুন্দর করে ভেঙে নেওয়া হচ্ছে। হ্যাঁ, নাহলে আপনার শক্ত শক্ত থাকবে।
আলু এনে খাবাই বাহ, মশলার সাথে মিক্স করে নেওয়া হবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর একটা কালার আসছে মশলার, আর আলুর সাথে একদম সুন্দর করে এই যে মিক্স করে নেওয়া হচ্ছে। বাহ, আর এটা বেশ কিছু সময় হ্যাঁ জাল করলে কিন্তু আপনার ডিম ভুনা একটু কষা কষা হলেই ডিম দিয়ে দেওয়া হবে, আর এতে ডিম ভুনা হয়ে যাবে। হ্যাঁ, না ওই যে রিডা মাছ বাহ, এই যে দেখুন আপনার আলুগুলো কিন্তু মশলার সাথে একদম সুন্দর করে কষানো হয়ে গেল, আর এখন আপনার সেই ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেওয়া হবে, আর এতে কিন্তু এই যে ডিম ভুনা হয়ে গেল। এই যে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। এই যে আপনার হয়ে গেল ডিম ভুনা, আর এখন এটাকে নামানো হবে। কষা কষা যাবো রাতেরটা আমার এই যে নামানো হয়ে গেল। বাহ, দেখো নানির হাতে মজাদার একদম কষা কষা ডিম ভুনা। আর এখন নানি তাহলে কি করতেছেন? ওখান থেকে এলাম মাছটা বত্তা বাতি বানাই এই যে দেখুন এখন কিন্তু ওই নানি আপনার শুটকি, এই দেখুন শুটকিগুলো কিন্তু রিটা মাছের শুটকি। হ্যাঁ, এই যে রিটা মাছের শুটকি কেটে কেটে কিন্তু এই যে গরম পানিতে আপনার রেখে দেওয়া হচ্ছে একদম পরিষ্কার করে ধৌত করার জন্য। দেখাই অনেকগুলো শুটকি কিন্তু এখানে আপনার কেটে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন শুটকিগুলো এখন আপনার সুন্দর করে মশলার এই যে আপনার করে নেওয়া হচ্ছে, উল্টাপাল্টা করে নেওয়া হচ্ছে। এই যে এখন তেলে কিন্তু ভেজে নিবেন, এই যে এখন তেলে কিন্তু আপনার শুটকি ভেজে নেওয়া হচ্ছে। দেখুন রিটা মাছের শুটকি ভর্তা, দেখুন রিটা মাছের শুটকি ভর্তা করা হচ্ছে। এই যে দেখুন নতুন পদ্ধতিতে কিন্তু আপনাদের একটা গ্রাম্য পদ্ধতিতেই শুটকি ভর্তা করে দেখানো হচ্ছে, রিটা মাছের শুটকি ভর্তা। আর চাইলে এভাবে আপনারাও করতে পারেন। এই যে এখন পেঁয়াজ আপনার ছিলে বেছে নিচ্ছে, একদম মচমচে বেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদিকে শুটকি বেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আপনার এই যে পেঁয়াজগুলো ছিলে বেছে নিচ্ছে, পেঁয়াজ রসুন আর এখানে দিয়ে দেওয়া হবে। বাহ, এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু এখন কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে খুব দ্রুত কিন্তু নানি পেঁয়াজ কুচি করতে পারে, একদম চিকন মিহি করেই এই যে পেঁয়াজগুলো কুচি করে। হ্যাঁ, নানি আপনার শুটকি তো একদম মাংসের মতো তো একদম ভাজা ভাজা হয়ে গেল। মাংস ভাজা ভাজা করলে এমন একদম শুকাই যায়। হ্যাঁ, এই যে এখন আপনার পেঁয়াজগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আপনার গ্যাস থাকে, এই যে আপনার গরম পানিতে ধৌত করে নেওয়া হলো। আর এখন দেখুন শুটকি আপনার কিছু পরিমাণে হলুদ মরিচ দিয়ে ভেজে নেওয়ার পরে যে এখন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর কিন্তু এটাকে ভর্তা করা হবে শুকনা মরিচ দিয়ে। বাহ, এটা তো গ্রান করবে গো, আর শুকনা মরিচ দিলে তো বিরাট গ্রান আসে। এখন কিন্তু ভেজে নেওয়া আপনার সেই পেঁয়াজগুলো এই যে শুটকির সাথে মিক্স করে নেওয়া হলো।
এই নরম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এখন কিন্তু শুটকিগুলো আওলানো হচ্ছে। এগুলো কি একদম এই হয়ে যাবো, মিক্সড হয়ে যাবো শুটকি? তাইলে আওলাই তো এই যে শুটকি মিক্সড হয়ে যাবো। এই যে এখন ভর্তা দেখুন ভেজে নেওয়া হলো, এটা এখন নামানো হচ্ছে। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে এই যে আপনার নামানো হয়ে গেল। এখন আপনার শুকনা মরিচ, হ্যাঁ এই যে শুকনা মরিচ গুলো একদম ভেজে নেওয়া হচ্ছে। দেখুন দিয়ে দেওয়া হলো, তেলে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এই যে আপনার এই যে ভেজে নেওয়া মরিচ গুলো এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে, আর এখন এটাকে ভর্তা করা হবে। এই যে দেখুন আপনার শুকনা মরিচ গুলো এখন একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে নেওয়া হচ্ছে। আর এই শুকনা মরিচ দিয়ে কিন্তু আপনার এই যে রিটা মাছের শুটকির ভর্তা, এটা চাইলে এভাবে আপনারা কিন্তু যে রিটা মাছের শুটকি ভর্তা করে খেতে পারেন। এটা কিন্তু আমাদের শেরপুর ময়মনসিংহ অঞ্চলে গ্রামগঞ্জে খুবই জনপ্রিয় একটি ভর্তা। শুটকি ভর্তা ব্যাগ শুটকি ভর্তা, শুটকি নামান তো ভর্তা হবে না, সেই মজা। হ্যাঁ, এই যে দেখুন একদম সুন্দর করে মরিচগুলো চূর্ণ করে নেওয়া হলো, গরম হচ্ছে। বাহ, শুটকিগুলো সবগুলো একসাথে হ্যাঁ জ্বালানো হচ্ছে। আপনার সেই মরিচের সাথে মিক্সড করে নিয়ে এটাকে ভর্তা করা হচ্ছে। এই যে এখন ভর্তা হয়ে গেল দেখুন। নানি আরে স্বাদ, সেই স্বাদের ভর্তা গো। দেখুন একদম তেলতেলা ভর্তা। এই যে রিটা মাছের শুটকির একদম মজাদার ভর্তা কিন্তু তৈরি করা হয়ে গেল আজকে। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের বেশ মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। ডিম বোনা তার সাথে রিটা মাছের শুটকির ভর্তা। নানির হাতের কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রামগঞ্জের এ ধরনের মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নানি রিটা মাছ কই পাবো? হ্যাঁ, রিটা মাছের শুটকি তো মাছ না। নানি আজকে আসি, বাই বাই, টাটা।